যখন কেউ চরম শত্রুতা দেখায় তখন তার জবাবে কি করা উচিত? এই প্রশ্নটা কিন্তু বেশ গভীর। আজকের এই আলোচনায় আমরা নবী মোহাম্মদের জীবনের ৩টি ঘটনা দেখব। তবে এখানে ধর্মতত্ত্বের চেয়েও বড় হয়ে উঠেছে একটা বিষয়, চরম বিরোধিতার মুখে একজন মানুষের চরিত্রের শক্তি কতটা হতে পারে। গল্পের শুরুটা হচ্ছে মক্কার সেই সময় যখন শহরটা ছিল নানা রকম গুজব আর কানাঘুষোয় ভরা। ঠিক সেই পরিস্থিতিতে এক বৃদ্ধা, যার কানে শুধু খারাপ কথাই পৌঁছেছে, তিনি একটা কঠিন সিদ্ধান্ত নিলেন, এই শহর তাকে ছেড়ে যেতেই হবে। তো মক্কাতে নবীর বার্তাটা কিন্তু সবাই ফুলের মালা দিয়ে বরণ করে নেয়নি। বিশেষ করে সেখানকার প্রভাবশালী কুরাইশ গোত্র তার প্রভাবকে নিজেদের জন্য একটা হুমকি হিসেবে দেখছিল। আর তাই তারা সবচেয়ে সহজ অস্ত্রটা ব্যবহার করল, আর সেটা হলো ভুল তথ্য আর গুজব ছড়ানো। আর এর ফলাফল? চারদিকে শুধু ভয় আর অবিশ্বাস। একটা এমন পরিবেশ তৈরি হল যেখানে সত্যি মিথ্যার কোনো বালাই নেই। মানুষের পরিচয় তৈরি হচ্ছে শুধু অপবাদের ওপর ভিত্তি করে। আর সেই বৃদ্ধার ভয়ের কারণটাও ঠিক এটাই ছিল। তো একদিকে একজন বৃদ্ধা যিনি জাদুকর থেকে পালাচ্ছেন, আর অন্যদিকে সেই মানুষটা নিজেই। কি হতে চলেছে যখন এই দুজন মুখোমুখি হবেন? চলুন আমাদের প্রথম গল্পে যাওয়া যাক। তো সেই বৃদ্ধা যখন তার ভারী মালপত্র নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই এক যুবক এগিয়ে এলেন। তিনি বৃদ্ধার কষ্ট দেখে বললেন যে তিনি তার মালপত্র গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করতে চান। ব্যাপারটা একবার ভেবে দেখুন, পুরো রাস্তা ধরে যে যুবক তাকে সাহায্য করছে, সেই বৃদ্ধা তাকেই সেই বিপজ্জনক মোহাম্মদ সম্পর্কে সাবধান করে চলেছেন। যা যা গুজব শুনেছেন সব বলে যাচ্ছেন। আর সেই যুবক, তিনি শুধু হাসি মুখে শুনছেন, একটাও প্রতিবাদ না করে নীরবে সব অপমান সহ্য করছেন। এখানে গুজব আর বাস্তবতার মধ্যেকার বিশাল পার্থক্যটা চোখে পড়ে। একদিকে গুজবে তৈরি হওয়া একটা কাল্পনিক চরিত্র, আর অন্যদিকে একজন দয়ালু মানুষ যিনি নীরবে তাঁরই অভিযোগকারীর বোঝা বয়ে নিয়ে চলেছেন। অবশেষে তারা গন্তব্যে পৌঁছালেন। বৃদ্ধা তো খুব খুশি। তিনি কৃতজ্ঞতা জানাতে গিয়ে ছেলেটার নাম জানতে চাইলেন। আর তখনই এলো সেই মুহূর্ত। ছেলেটা শান্তভাবে উত্তর দিল, আপনি পুরো রাস্তা ধরে যার থেকে আমাকে সাবধান করছিলেন, আমি সেই মোহাম্মদ। আর এটাই তো আসল কথা, তাই না? কোনো তর্ক বিতর্ক নয়, কোনো লম্বা ভাষণ নয়, শুধু একটা নিঃস্বার্থ ভালো কাজ, আর তাতেই সব ভুল ধারণার দেয়াল ভেঙে গেল। তার কাজই তার আসল পরিচয় তুলে ধরল। কিন্তু শত্রুতা কি শুধু বাইরের লোকই করত? না, বরং সবচেয়ে কঠিন বিরোধিতাটা আসছিল তার নিজের পরিবার থেকেই। এটা কিন্তু সাধারণ কোনো মতের অমিল ছিল না। এটা ছিল একেবারে পরিকল্পিত একটা আক্রমণ তার নিজের চাচা আর চাচির কাছ থেকে। তারা প্রকাশ্যে তাকে অপমান করত, তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, এমনকি শারীরিক হামলারও চেষ্টা করত। তাহলে এই যে প্রতিদিন এত নির্যাতন, এর জবাবে তিনি কি করলেন? কোনো রাগ দেখালেন? প্রতিশোধ নিলেন? না, তার প্রতিক্রিয়া ছিল শুধু ধৈর্য, অবিশ্বাস্য ধৈর্য। তিনি প্রতিদিন সকালে নীরবে পথ থেকে কাঁটাগুলো সরাতেন, আর কোনো অভিযোগ ছাড়াই নিজের পথে এগিয়ে যেতেন। এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। একদিকে নবীর অটল ধৈর্য, আর অন্যদিকে এই ঘটনাগুলো থেকে যা জানা যায় তার নির্যাতনকারীর করুণ পরিণতি। একাকিত্ব আর হতাশায় ভরা এক সমাপ্তি। এবার আমরা শেষ ঘটনায় যাব। আর এখানে শত্রুতাটা আর শুধু কথায় বা কাঁটা ছড়ানোতে সীমাবদ্ধ ছিল না। এবার সেটা পৌঁছে গিয়েছিল একেবারে জীবন মৃত্যুর পর্যায়ে। ঘটনাটা খুব দ্রুত ঘটেছিল। তিনি তায়েফে গেলেন এক বুক আশা নিয়ে, কিন্তু পেলেন শুধু উপহাস, অপমান আর প্রত্যাখ্যান। আর তারপর শহরের নেতারা সেখানকার যুবকদের লেলিয়ে দিল। তারা পাথর ছুঁড়তে শুরু করল। রক্তাক্ত আর ক্লান্ত অবস্থায় তিনি কোনোমতে একটা বাগানে আশ্রয় নিলেন। একবার ভাবুন, সেই অবস্থায় শরীর থেকে রক্ত ঝরছে, ক্লান্তিতে ভেঙে পড়েছেন, সেই চরম মুহূর্তে দাঁড়িয়েও তার প্রার্থনাটা নিজের কষ্টের জন্য ছিল না। তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির কথাই ভাবছিলেন। তার দোয়া ছিল, যতক্ষণ আপনি আমার ওপর রাগান্বিত নন, আমি কোনো কিছুরই পরোয়া করি না। আর ঠিক তখনই সেই চরম পরীক্ষার মুহূর্তে একটা প্রস্তাব এলো, চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার একটা ঐশ্বরিক সুযোগ। প্রস্তাবটা ছিল খুবই পরিষ্কার। আপনি শুধু হুকুম দিন, আমি এই 2 পাহাড় দিয়ে পুরো শহরটা পিষে ফেলব। মানে, যারা একটু আগে তাকে রক্তাক্ত করেছে তাদের এক মুহূর্তে শেষ করে দেওয়ার ক্ষমতা তার হাতে তুলে দেওয়া হলো। ক্ষমতার একেবারে শীর্ষে থেকেও তিনি কি করলেন? প্রতিশোধ নিলেন না, বরং তিনি তাদের জন্য দোয়া করলেন। শুধু তাদের জন্য না, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তিনি আশা করলেন হয়তো একদিন তারা সত্যকে গ্রহণ করবে। তো
এই যে আমরা 3টা আলাদা আলাদা ঘটনা দেখলাম, এই সবগুলোকে একসাথে করলে আসলে কি ছবি ফুটে ওঠে? এই গল্পগুলোর কেন্দ্রবিন্দুতে থাকা চরিত্রটি সম্পর্কে আমরা কি জানতে পারি? দেখুন, একটা পরিষ্কার প্যাটার্ন কিন্তু বোঝা যাচ্ছে। যখন তাকে গালি দেওয়া হয়েছে তিনি দয়া দেখিয়েছেন, যখন পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে তিনি ধৈর্য ধরেছেন, আর যখন তার ওপর নৃশংস হামলা হয়েছে তিনি করুণা আর ক্ষমা বেছে নিয়েছেন। আসলে এই গল্পগুলো এটাই শেখায় যে আসল শক্তির পরিচয় বিপদে পড়লেই পাওয়া যায়। সহজ সময়ে সবাই ভালো থাকতে পারে, কিন্তু কঠিন সময়ে কে কেমন প্রতিক্রিয়া দেখায় সেটাই তার চরিত্রের আসল মাপকাঠি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, আসল শক্তিটা কিসে? শত্রুকে ধ্বংস করে ফেলার ক্ষমতায়, নাকি তাকে ক্ষমা করে দেওয়ার মতো মানসিক শক্তিতে? এই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের এক গভীর উত্তরের দিকে ইঙ্গিত করে।